আসসালামু আলাইকুম সবাইকে। তোমাকে আজকে একটা সুন্দর ন্যাপি তৈরি করা ভিডিও দিব। এই ন্যাপিটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে আমার কাছ থেকে অর্ডার করতে পারো। অবশ্যই আমাকে এক আপু অর্ডার করেছিল 4টা ড্রেসের সঙ্গে 4টা ন্যাপি। তো এর কাটিং এবং সেলাইয়ের ভিডিও তোমাদের আমি শেয়ার করব। এটা দেখলে তোমরা অনায়াসে ন্যাপি তৈরি করতে পারবে। তো আমি কিন্তু লম্বা 16 ইঞ্চি নিয়েছি, আর এখানে ডাবল করে ভাঁজ নিয়েছি 8.5 ইঞ্চি, মানে 16.5 ইঞ্চি। তো নিচের থেকে আমি 5 ইঞ্চি নিয়েছি, আর উপর থেকে এভাবে 3 ইঞ্চি নিলাম। তারপরে দেখো নিচের থেকে 5 ইঞ্চির ওখান থেকে 3 ইঞ্চি নিলাম, আর এখানে লম্বিভাবে ধরে মাঝখান থেকে একটা দাগ দিলাম। তারপরে কিন্তু এখানে 3 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি দাগটা আগে দিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তবুও কীভাবে দাগটা এসছে, কি মাপে এসছে সেটা দেখানোর জন্য আমি তোমাদের মাপটা দেখিয়ে দিলাম। তারপরে এভাবে সুন্দর করে আমি কাটিং করে দিলাম, কোণার থেকে একটু রাউন্ড হবে। এভাবে কাটিং করার পর ফুল খোলার পরে আমি চারিপাশ দিয়ে সেলাই দেব, কিন্তু উল্টানোর জন্য একটু জায়গা আমি রেখে দেব। মাঝখান থেকে একটু আমি দাগ দিয়ে সীমানা করে নিলাম। দুই পাশ থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি আমি ফাঁকা রেখে দিলাম। তারপরে আমি চারিপাশ দিয়ে সেলাই করে নিয়ে আসছি। নিয়ে আসার পর কিন্তু আমি রাবার করব, সেই মেজারমেন্টটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে 4 ইঞ্চি, হ্যাঁ উপর থেকে 4.5 ইঞ্চি, উপর থেকে 4.5 ইঞ্চি, নিচের থেকে উপর থেকে 4.5 ইঞ্চি নেওয়ার পরে মাঝখান থেকে ঠিক মিডিল থেকে এপাশে 3 ইঞ্চি এপাশে 3 ইঞ্চি। আর আমি রাবারটার মাপ কীভাবে নিচ্ছি দেখো, ফুল রাবারটা নিয়ে আমি মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি, যেহেতু ঘেরের হিসাবে রাবারটা কিন্তু অর্ধেক নিতে হয়। তো দেখো আমি অর্ধেক করে 3 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু এই উল্টা থাকা অবস্থায় রাবারটা লাগিয়ে নিতে হবে। তো আমি রাবারটা লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু ওই ফাঁকা জায়গা থেকে আমি এটা উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর কিন্তু চারিপাশে ছোট করে আবার একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু ফাঁকা মুখটা যেখানে রয়েছে সেটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করতে হবে। তো আমি সেলাই করে নিয়ে আসার পর দেখো আমি এখন টিপ বুতাম লাগাবো। তো যাদের টিপ বুতামের মেশিং সিস্টেমটা নাই তারা কিন্তু হাতেও লাগিয়ে নিতে পারো। তো আমি কিন্তু এটা মেশিনের সাহায্যে করে নিলাম, যেহেতু আমি সবই টেপ বোতাম এটার সাহায্যে করে থাকি। এটা একটু বেশি ইউনিক হয়, তবে হাত দিয়ে লাগালেও হবে, কোনো সমস্যা নেই। তো দেখো টিপ বোতামগুলো লাগিয়ে নেওয়ার পর কি সুন্দর একটা ন্যাপি তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু অনায়াসে এই